আজকে আমি বানাচ্ছি একদম পারফেক্ট ক্যারামেল পুডিং, যেটা খুবই সফট আর সুস্বাদু। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 4টা ডিম একটি বাটিতে ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে এগুলো বিট করে নিতে হবে যেন কোনো দলা না থাকে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব চিনি। আমি হাফ কাপ চিনি ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। ভালো করে বিট করে নিব যেন এখানে কোনো চিনি আস্ত থেকে না যায়। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি একটা সেটে রেখে দেব। তো এখানে আমি ফার্স্টে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি সিলভারের। আপনারা চাইলে স্টিলেরও নিতে পারেন, তবে আমি মনে করি সিলভারের প্যান নিলে পুডিংটা আরও ভালো হয় এবং এই ক্যারামেলটা তৈরি করে অন্য একটা প্যানে ঢালার কোনো ঝামেলা থাকে না। তো আপনারা এটাই করতে পারেন। এরকম একটা মোল্ড নেবেন সিলভারের। দেন তো আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি এবং 2 চা চামচ পানি দিয়ে এটা ফুল আছে ক্যারামেলটা আমি বাটিটা বসিয়ে দিলাম। তো এটা আপনারা ধৈর্য সহকারে করবেন। আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি ফার্স্টে ফুল আছে দিয়ে এই চিনিটা গলিয়ে নিব। আপনারা এই কাজটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এই তো যখন এরকম বুদবুদ শুরু হবে তখনই আঁচটা একটু কমিয়ে দিবেন। তো আঁচটা কমিয়ে দেওয়ার পর এটা খুবই ধৈর্য সহকারে করতে হয়। 5 থেকে 10 মিনিটও আপনার লেগে যেতে পারে। তো প্রথমেই কিন্তু আপনার ক্যারামেলের কালার আসবে না, একদমই অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য সহকারে এই কালারটা আনতে হবে। তো এই তো আমি চুলার উপর রেখেছি। আমি ভিডিওটা কোনো স্কিপ করিনি, স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। যখন এরকম বুদবুদ হবে তখন আস্তে আস্তেই কালারটা চলে আসবে। আপনারা চাইলে হালকা স্প্যাচুলা দিয়ে নাড়া দিতে পারেন, আমি আর নাড়া দিলাম না। আপনারা যখন কালার আসবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার পুডিংয়ে কালার আসেনি। আমি এইভাবেই চুলার উপর রেখে দিয়েছি। তো অপর পাশে আমি সেই ডিম আর চিনির মিশ্রণের সাথে আমি এখানে প্রায় 2 লিটার গরুর দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। সেটাকে আমি এই ডিমের সাথে মিশিয়ে নিলাম। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে যেন বেশি সর না বসে যায়। সর বেশি বসে গেলে দুধটা নষ্ট হবে আর খেতেও তেমন ভালো লাগবে না। তো এই দেখেন এই পাশে কিন্তু দেখলাম আমার চুলায় আমার কালারটা চলে আসছে। তবে আপনারা চেষ্টা করবেন যারা প্রথমে বানাবেন চুলা থেকে যেন না সরেন, অবশ্যই ক্যারামেলের সাথেই দাঁড়িয়ে থাকবেন। এই তো দেখছেন নিজে থেকেই কিন্তু ক্যারামেল কালার চলে আসছে। আমার কিন্তু নাড়াচাড়া আমি কিছুই করিনি। অনেকে আছে প্রচুর নাড়াচাড়া করতে থাকে, তারপর অধৈর্য হয়ে যায়, কালারটা আসে না। তো আপনারা আমার এই ভিডিওটা ফুল এইভাবে ফলো করে দেখবেন, আপনার পুডিংয়ের কালারটাও আসবে খুবই সুন্দর। তো এখানে আমি নিয়েছি 2 কেজি দুধ। গরুর দুধকে আমি জাল করে ভালো করে আমি এটাকে 1 কেজি করে নিয়েছি এবং খেয়াল রাখতে হবে দুধে যেন সর না বসে। যদিও বা সর বসে সেটা কিন্তু আমরা পরবর্তীতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এতে করে আপনার খেতে খুব সফট হবে, মুখে বাজবে না। তো যাই হোক, আমার এই ক্যারামেলের প্যানটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনির সাহায্যে এবার আমি ক্যারামেলটা ঠান্ডা হলে একটা ছাঁকনির মধ্যে সেই ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে আপনার ক্যারামেলটা অনেক সফট মসৃণ হয়। এরপর একটা বড় পাতিলে আমি পুডিংয়ের বাটির অর্ধেক পানি দিয়ে ভালো করে ফুটিয়ে বসিয়ে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। আমি এখানে একটা পুঁতো দিয়ে দিয়েছি যেন বাটির মধ্যে পানি না ঢোকে। তারপর আমি একটা এভাবে কাঠি দিয়ে দেখব কাঠির গায়ে কোনো লেগে আছে কিনা, কোনো লাম্পস। যদি লেগে না থাকে তাহলে পুডিংটা আপনার হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আমার পুডিং। করে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। তো এই তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।